নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি? আমার নাম সমাদৃতা বক্সি। সমাদৃতা, তুমি কোথা থেকে আসছো? আমি বেলঘরিয়া থেকে আসছি। কোন ক্লাসে পড়ছো? আমি এখন 11-এ পড়ছি। 11-এ পড়ছো, আচ্ছা। আর নৃত্যশিল্পী বন্ধু, তাহলে এই নাচের প্রতি ভালোবাসা বা নাচ শেখা কতদিন ধরে? আমার 5 বছর বয়স যখন থেকে আমি নাচ শিখছি তখন থেকেই, এবং শুনেছি নাচ শেখার আগে থেকেও, মানে আমার মায়ের কাছ থেকেই শোনা, নাচটা আমার মধ্যে ছিলই সব সময়। আর এখনো কি নাচ শিখছো? হ্যাঁ, অবশ্যই। পড়াশোনার এত চাপ, সামনেই তো এইচএস। একদম, আমি মাধ্যমিকের সময়ও আমার নাচ বন্ধ করিনি, বাহ। এবং উচ্চ মাধ্যমিকের সময়ও আমি চেষ্টা করব নাচটাকে ধরে রাখতে। বাড়িতে কে কে আছেন? আমার মা আছেন, আমার বাবা আছেন। আচ্ছা সমাদৃতা, প্রথমেই আমরা আজকে কি গানে নৃত্য পরিবেশনা দেখব? আমি আজ প্রভু জগন্নাথ দেবের এক গান নীলাচলে নীলমাধব, এই গানের উপর নৃত্য পরিবেশন। অসাধারণ একটি গান। তাহলে চলুন শিল্পী বন্ধুর প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই।
বাহ, অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা। পরের কি গানে আমরা নৃত্য পরিবেশনা দেখছি? যেহেতু কবিগুরুকে ছাড়া সব কিছুই অচল, তাই আমার দ্বিতীয় নৃত্য হতে চলেছে কবিগুরুরই এক গান, হৃদয় মন্দ্রিল ডমরু গুরু। বাহ বাহ, দুটো গানই অসাধারণ। তাহলে চলুন শিল্পী বন্ধুর পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। কানন শঙ্কিত ঝিল্লি ঝুঁকৃত, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। আরও একটি সুন্দর গানে সমাদৃতা অসাধারণ নৃত্য পরিবেশনা রাখলো আমাদের সামনে। সমাদৃতা, সোনার বাংলা চ্যানেলে এসেছো, তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, এবং আমি যেই সুযোগটা পেয়েছি সেই জন্য আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবতী বলে মনে করছি। তোমার এত সুন্দর পরিবেশনা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকে সকালটা তাহলে কার কবিতা শুনে শুরু হবে। চলুন আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। নমস্কার, আমার নাম আদিত্য নারায়ণ নন্দী। আদিত্য, তুমি কোথা থেকে আসছো? আমি দত্তপুকুর ফুলতলা থেকে এসেছি। আদিত্য, আমি শুরুতেই বললাম আজকে আমরা আবৃত্তি শিল্পী বন্ধুকে পেয়েছি, তার মানে তুমি তো আজকে সকালটা কবিতা দিয়ে শুরু করছো। প্রথমেই কি কবিতা শোনাচ্ছ? আমাদের মনের কবি, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর,
এই জন্য আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরেরই এক কবিতা দিয়ে আজকে সকাল শুরু করছি। বাহ, শোনাও। নমস্কার, আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যেন একেবারে দ্বিতীয় ভাগ করতে 6.5 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তারে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নি তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানি। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোবাত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে, খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়। নমস্কার। বাহ, একটি অসাধারণ কবিতা। সত্যি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের কবিতা দিয়ে আদিত্য আজকের অনুষ্ঠান শুরু করলো। আদিত্য, কবিতার প্রতি ভালোবাসা কতদিন ধরে, বা কবিতা শিখছো কবে থেকে? আমি প্রায় 4 বছর ধরে কবিতা শিখছি। কেন কবিতা শিখতে ভালো লাগে? হ্যাঁ, কেন ভালো লাগে? কারণ কবিতা শিখলে আমাদের মনের গভীর অনুভূতিকে খুব অল্প ভাষায় বলা যায়। কবিতা শিখলে আমরা, যারা কবিতা শেখে তারা প্রতিনিয়ত বিভিন্ন কবির বিভিন্ন কবিতা নিয়ে পরিচিত হয়। এবং কবিতা শিখলে আমাদের ভাষার ভান্ডার বাড়ে। বা আমাদের শব্দ ভাণ্ডারটা সত্যিই তাই, আমরা যারা কবিতার সাথে যুক্ত শব্দ ভাণ্ডারও বাড়ে। আচ্ছা আদিত্য, কোন কবির কবিতা পড়তে তোমার ভালো লাগে? আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা করতেই আমার ভালো লাগে। বাহ, পরের কবিতা কি শোনাচ্ছ? পরের কবিতা শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচুচোর। শোনো। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? ওথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মোরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছাট, দুমা দুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ঘুষি, একদম জোরছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে। যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হত্যা, তৌবার নাক খপ্তা। নমস্কার। কাজী নজরুল ইসলামেরও একটি কবিতা আদিত্য আমাদের খুব সুন্দরভাবে শোনালো। আদিত্য, কোন ক্লাসে পড়ছো? আমি এখন 4র্থ শ্রেণীতে পড়ছি। কোন স্কুল?
রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সারদা শিশু বিহার। আচ্ছা আদিত্য, পড়াশোনা তো শিখছো, আবৃত্তি শিখছো, এছাড়াও অবসর সময় আর কি করছো? অবসর সময় আমি আবৃত্তিগুলোকে প্র্যাকটিস করি আর নিজে নিজে কয়টা কবিতা ছড়া এসব লেখার চেষ্টা করি। তাই? হ্যাঁ। তাহলে শুনবো একটা দুটো কিছু? হ্যাঁ। তাহলে চলুন আদিত্যর লেখা কিছু আমরা একটু শুনে নিই। শোনো। বড় জঙ্গল, জঙ্গল জঙ্গল, দেশে কত জঙ্গল, জঙ্গলে ভরে গেছে সারা গাছপালা, জঙ্গলে আছে পশু, আছে কত পাখি, জঙ্গলে আছে তালে সাপ ব্যাঙ পাখি। নমস্কার। আর বিড়াল। এগুলো লেখাগুলো কি নিজের মাথা থেকেই আসে? হ্যাঁ। বাহ, ভীষণ ভালো তো, এই গুণটা থাকা খুব ভালো। বিড়াল নিয়েও লিখেছো? তাহলে শুনবো, শোনা। বিড়াল, বিড়াল আছে আমার কাছে, বিড়াল আছে ওর, বিড়াল আমার অলস প্রচুর, বিড়াল নেব ওর। নমস্কার। বাহ, ছোট্ট ছোট্ট তো দারুণ লিখে ফেলেছো। তাহলে আদিত্য তোমার লেখার একটা খাতা বা ডায়েরি আলাদা করবে, যেখানে তুমি যা যা লিখছো সেগুলো পর পর সাজিয়ে রাখবে, কেমন? আদিত্য, কবিতা তো শিখছো, কবিতা তুমি যে কতটা মন দিয়ে শিখছো বা ভালোবাসো সেটা তো তোমার কবিতা শুনেই আমরা বুঝতে পারছি। তো ভবিষ্যতে কবিতা নিয়ে তোমার কি ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে আমি আরও কবিতা প্র্যাকটিস করব, আরও ভালো ভালো জায়গায় গিয়ে কবিতা বলবো। বিভিন্ন মঞ্চে আবৃত্তি করো? হ্যাঁ। কোন মঞ্চে করেছো? আমি করেছি শান্তি ইনস্টিটিউটে, তারপরে হলো এই মাইকেল নগরে একটা জায়গায়, যেখানে করেছি আমি। এরকম বিভিন্ন জায়গায় আমি করেছি। বাহ, ভীষণ ভালো। পরের কবিতা কি শুনছি? পরের কবিতা আমি এই সুকুমার রায়ের লেখা কবিতা গন্ধ বিচার। শোনো। নমস্কার, আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা গন্ধ বিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুন সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি নিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটা হে কর্পূর, গন্ধদারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, শুকুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে চেষ্টা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। বললে চন্দ্র, মারতে চাও তো ডাকাও না গো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুনতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মধ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখলো সবে বিস্ময় বাকবন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। নমস্কার। আছে বাড়িতে আমি, ভাই, বাবা আর মা আছে। প্রত্যেকে তোমার কবিতা শুনে কি বলছেন? প্রত্যেকে কবিতা শুনে ভালোই বলে। আরো দূর এগিয়ে যেতে হবে, তাই তো? আর সোনার বাংলা চ্যানেলে তুমি এলে, হাজার হাজার দর্শক বন্ধু তোমার কবিতা শুনছেন, তোমার কেমন লাগছে বলো? আমার অনেকই ভালো লাগছে।
তোমাকে পেয়ে তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আদিত্যর জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা। ভালো থেকো আদিত্য, এভাবেই কবিতার সাথে থেকো, এবং তোমার যে গুণ লেখনী শক্তি, এই লেখনী শক্তি সারা জীবন অটুট থাকুক। আরও বড় বড় কবিতা গল্প তুমি লেখো, আমরা পড়ার অপেক্ষায় রইলাম। আজকের মতো সোনার বাংলা চ্যানেলে অনুষ্ঠান এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। নমস্কার।